এবং ছেলেদের জন্য ভালো। এবং যেটা বলতে হবে, আমি বারবার বলি, ছেলেদের এতে মাথা ঘুরে চলবে না, ওদেরকে ফোকাস রাখতে হবে। এরম এখন এক মাসখানেক এরমভাবে চলবে, কিন্তু ওদের খেলাটা মূল, এটাই ভাবতে হবে। ঠিক আছে, আমি হয়তো কিছু সম্বর্ধনা আগেও পেয়েছি, কিন্তু ছেলেদের কাছে এটা খুব প্রাপ্য এবং ওরা এনজয় করছে এবং দেখা যাচ্ছে, ভালো লাগে। সঞ্জয়দা, লাস্ট একটা কোশ্চেন, আপনাকে তো লোক সামলাতে পারবো না। 11 তারিখ ডার্বি অবশেষে ঠিক হয়েছে গুয়াহাটিতে। এই ম্যাচটাতে কে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, কারণ আপনি দুজনেই বাইরের মাঠে খেলছে, দুজনেই একই পরিস্থিতি পাবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে আপনার? আমি বোদ্ধা নই, আমি এগুলো বলা খুব মুশকিল। দেখো, ধারে বাহারে মোহনবাগান সবসময় এগিয়ে, মানে যদি তুমি লিগ টেবিল দেখো মোহনবাগান এগিয়ে, গোল করার ক্ষেত্রে দেখো মোহনবাগান এগিয়ে, গোল খাওয়ার ক্ষেত্রে মোহনবাগান এগিয়ে, খেলোয়াড়দের যদি বলো বিচারে গোল এগিয়ে। কিন্তু ডার্বি এমন একটা খেলা যেখানে বলা খুব মুশকিল। এবং আমরা দেখেছি যে এই যে কোচের, মানে নতুন কোচের আন্ডারে, অস্কার ব্রুজোর আন্ডারে ইস্টবেঙ্গল একটা নতুন উদ্যমে খেলছে। যদিও লাস্ট ম্যাচটা খুব বাজে ডিফেন্ডিং করেছে, আমাদের যারা ডিফেন্ডার আছে এই ভুল আমাদের ডিফেন্ডাররাও করবে না, কিন্তু করে ফেলেছে, কেউ ইচ্ছা করে না। আশা করি সেটা সামলে নেবে এবং আমরা উপভোগ্য একটা খেলা দেখতে চাই। একটা না একটা দল জিতবে, হয়তো কেউ যদি গোল না করতে পারে বলে এক হতেই পারে, কিন্তু খেলাটা যাতে ভালো হয়, এনজয় করতে পারে মানুষ, সেটাই সব থেকে বড়। শুধু ফুটবল নয়, এভরি স্পোর্টস, যারা বাংলায় যে কটা খেলাধুলো হয় এবং যেটা মানুষ যেটা খেলাধুলো করে, প্রত্যেকটা খেলা লোকেরা, খেলোয়াড়েরা, অফিসিয়ালরা এই যে সরকার যেটা দিয়েছে সেটা থেকে উদ্বুদ্ধ হবে। এবং আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় বা খেলোয়াড়গুলো এর থেকে বেনিফিটেড হবে এবং এইটার থেকে মোটিভেশন যেটাকে বলে, উদ্বুদ্ধ হওয়া উচিত। কারণ এরকম যদি কীর্তি আরও সামনে আসে বাংলার বিভিন্ন খেলাধুলোর ক্ষেত্রে, এটা সরকার তাদেরকে হাত খুলে দেবেন নিশ্চয়ই। প্রধানের আগে ভবানীপুর ক্লাব প্রথম ক্লাব যারা সংবর্ধনা দিচ্ছে না, দেখো একটা ওই রকমভাবে হয় না, এটা তো কোনো প্রতিযোগিতা না। ভবানীপুর ক্লাব দিচ্ছে তাদের ব্যাপারটা, কিন্তু সবাই তো একটা তাদের নির্দিষ্ট ডেট, তাদের লোকজন অ্যাভেলেবেল সব কিছু বিচার করে দেয়। তো সুতরাং আগে পরে কে দিল এটা বড় কথা নয়, খেলোয়াড়েরা যে সম্মানটুকু পাচ্ছে এটা বিরাট তাদের কাছে। একটি প্রশ্ন, এই প্লেয়ারদের সংবর্ধনা ধরে রাখার জন্য বা আগামী সেটা তারা করবে। এরা কেউ এটা ফিডিং বোতলে খায় না। কালকে দেখলাম একজন আর্টিস্ট ফিডিং বোতলে তার বার্থডে পার্টিতে কী সব খেয়েছে, কিন্তু এটা তো ফিডিং বোতলে কেউ দুধ খায় না। তো সুতরাং এদেরকে বলতে হবে না, এরা যথেষ্ট সচেতন এবং এরা আরও ভালো খেলবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি।